আর শুরুতেই আমরা নজর রাখবো ভাটপাড়ার দিকে। ভাটপাড়া সেখানে যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। ভাটপাড়ার ৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। কাকিনাড়ায় এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। কি কারণে এই খুন, ঠিক কি ঘটেছিল, প্রতিনিধি অরুণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, ভাটপাড়ায় যুবককে পিটিয়ে খুনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, ঠিক কি ঘটেছিল? দেখো, একেবারে মর্মান্তিক ঘটনা। মোহাম্মদ হানিফ, এই যে মোহাম্মদ হানিফ মোহাম্মদ ইমার বাড়িতে ভাড়া থাকতো এবং তার আত্মীয় হিসাবে পরিচিত। দুজনের সঙ্গে বছর হয়, তারা কিন্তু একে অপরের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল, একই বাড়িতে থাকতো। হঠাৎ ভীমা কিন্তু তার উপরে চড়াও হয়, কোনো সামান্য ঝগড়া থেকে তার উপরে চড়া হয়, বেধড়ক লাঠি বাস দিয়ে তাকে বেধড়ক একাই পেটায়। সেই ঘটনায় কিন্তু তাকে গুরুতর জখম অবস্থা ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারটাকে মৃত বলে ঘোষণা হয়। এই ঘটনার পর থেকে কিন্তু মোহাম্মদ ভীমা গা ঢাকা দিয়েছে। কিন্তু কেন এইভাবে একটা যুবককে একই বাড়িতে থাকে, দীর্ঘদিনের তাদের পারিবারিক সম্পর্ক এবং বন্ধুত্বের সম্পর্ক, কেন মারলো এই নিয়ে কিন্তু পুলিশ তদন্ত করছে। ভীমাকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। বেশ। আর ভাটপাড়ার পর এবার আমরা নজর রাখবো হুগলির চক বাঁশবেড়িয়া। সেখানে জামাইবাবুর খুনি শালা খুন করা হয়েছে। বোনের বাড়ির অনুষ্ঠানে গিয়ে ঝগড়া হয়, তারপর জামাইবাবুর সঙ্গে ঝগড়া হয় দুজন শালার। আর এরপর ঝগড়ার মধ্যেই যেমনটা জানা যাচ্ছে, জামাইবাবুকে ছুরির এলোপাথারি কোপ মারা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। বোনের বাড়ির অনুষ্ঠানে গিয়ে ঝগড়া, বচসা এবং গন্ডগোল এমন পর্যায়ে গিয়ে পৌঁছয় যে জামাইবাবুর উপর এলোপাথারি ছুরির কোপ চালায় কারা? নিজেরই দুই শালা। ঝগড়ার মধ্যেই জামাইবাবুকে ছুরির কোপ। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, হুগলির চক বাঁশবেড়িয়ার ছবি। সেখানে বোনের বাড়ির অনুষ্ঠানে গিয়েছিলেন দুই শালা, আর তারপর সেখানে জামাইবাবুর সঙ্গে বচসা হয়, ঝগড়া হয়, বাগবিতণ্ডা হয়, গন্ডগোল এমন পর্যায়ে পৌঁছয় যে এলোপাথারি ছুরির কোপ মারা হয় জামাইবাবুকে। এলোপাথারি ছুরির কোপ। ঝগড়ার মধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় জামাইবাবুর। প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, যে দুজন শালার বিরুদ্ধে এই অভিযোগ, সেই দুজন শালার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ কি নেওয়া হয়েছে? হ্যাঁ দেখো, গতকালই ঘটনার পরই মগরা থানার পুলিশ তাদেরকে আটক করে এবং দুজনকে কি কারণে এই খুন সেটাই তদন্ত করছে পুলিশ, জিজ্ঞাসাবাদ করছে। এই যে চকবাঁশবেড়িয়া চুরিমোল্লা এলাকায় যে জামাইবাবুর বাড়িতে আছে দুই শালক গুড্ডু আর রোহিত যখন আছে এবং এই নেশার বিষয় নিয়ে তাদের জামাইবাবুর সাথে বাকবিতণ্ডার মধ্যে জড়ায়, তারপরেই ছুরির আঘাত করতে থাকে বাড়ির সামনে, জামাইবাবুর বাড়ির সামনে তাকে ছুরির আঘাত করতে থাকে দুই শালক। তারপরে জামাইবাবু রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে এবং পরিবারের লোকজন এবং স্থানীয়রা কিছুদিন আমরা হাসপাতালে নিয়ে যেতে তার মৃত্যু হয়, পথেই তার মৃত্যু হয়। এবং এই ঘটনায় এলাকায় একটা শোকের ছায়া নেমে পড়েছে এবং ঘটনাস্থলে মগরা থানার পুলিশ যে দুজনকে আটক করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে কি কারণে এই আঘাত খুন করা হলো। বেশ। শালারা এসেছে, ঝগড়াঝাটি হয়েছে, আর এসে ওই ছুরি মেরে দিয়েছে। ঘরের মধ্যে এসে ঢুকে ছুরি মেরে মার্ডার করে দিয়েছে। যাকে মার্ডার করেছে কে হয় আপনার? আমার দেওয়ার হয় ওটা। কি নাম? আকরাম হোসেন। ঝগড়ার জন্য মেরে দিল? হ্যাঁ। এর পেছনে অন্য কোনো কারণ আছে? তা আমরা জানি না ও কি কারণ আছে না আছে, ওরা জানে। যেটা আমরা জানি ঝগড়াঝাটি হলো, ও ঘর থেকে বললো আমি তোকে এসে দেখাচ্ছি মজা, বলে ও গেল নিয়ে এসে মেরে দিয়ে চলে গেল। কোথায় বাড়ি শালা? ওই বাগানে বাড়ি। আর এবার আলিপুরদুয়ারের একটি ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন, শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে। এই ছবি কিছুদিন আগে আমরা কোথায় দেখেছিলাম? মালদাতে। আর এবার মালদার পর আলিপুরদুয়ার, যেখানে জীবিত স্ত্রীর শ্রাদ্ধ অনুষ্ঠান করছেন। কে করছেন? স্বামী। কারণ আলিপুরদুয়ারে দক্ষিণ সলসলা বাড়ি, সেখানে গ্রামে পালানো বউয়ের শ্রাদ্ধ হচ্ছে। 5 বছরের ছেলেকে রেখে স্বামীর বন্ধুর হাত ধরে স্ত্রী পালিয়ে গেছেন। রাগ, ক্ষোভ, আর সেই ক্ষোভেই জীবিত স্ত্রী শ্রাদ্ধ করলেন স্বামী। প্রতিনিধি রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, জীবিত স্ত্রী শ্রাদ্ধ অনুষ্ঠান করলেন স্বামী, রীতিমতো লোকজনও খাওয়ানো হয়েছে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এরকমটা কি করা যায়? কারণ এই ছবিতে এর আগেও আমরা দেখেছি, আমরা মালদাতেও এই ছবি দেখেছি। একদমই প্রিয়াঙ্কা, দেখো এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু একেবারে শাস্ত্রীয় বিতর্ক, শাস্ত্র মতে এভাবে এই জিনিস করা যায় কিনা তা নিয়ে কিন্তু একেবারে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
কেমন বিতর্ক, সেটা হচ্ছে আলিপুরদুয়ার যে জেলা পুরোহিত মঞ্চ আছে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই যে কাজ করা হয়েছে জীবিত স্ত্রীর যে শ্রাদ্ধ, সেটা শাস্ত্রীয় মতে বৈধ নয় বা অশাস্ত্রীয় একটি কাজ করেছেন এই যে যুবক। তার পুরোহিত মঞ্চের বক্তব্য যে এই যে শ্রাদ্ধ করার সময় যে মন্ত্র উচ্চারণ করেছে তার ফলে তিনি যে তার স্ত্রী তাকে সে একেবারে মানে অন্য জগতে পাঠিয়ে দিয়েছেন এবং এটা বৈধ কাজ হয়নি। এবং শুধু তাই নয়, এর জন্য প্রায়শ্চিত্ত দাবি করেছেন পুরোহিত মঞ্চ এবং যে পুরোহিত এই শ্রাদ্ধানুষ্ঠান করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কিন্তু ইঙ্গিত দিয়েছেন এবং আলিপুরদুয়ার সেই জেলা পুরোহিত শ্রাদ্ধ মঞ্চ। নিয়েই প্রশ্ন তুলেছে আলিপুরদুয়ার জেলা পুরোহিত মঞ্চ। আমার ওয়াইফ আমার এই তো 5 বছর 3 মাসের বাচ্চা রাইখা চলে গেছে, তার জন্য আমি একটা শ্রাদ্ধ করলাম আর কি। কোথায় চলে গেছে? হয়তো কেউ সাথে ইসে করে চলে গেছে। তা আপনার ওয়াইফ যদি কখনো ঘুরে আসে? মেনে নেব না, এর জন্য তো শ্রাদ্ধ করে নিলাম পুরোটির সব নিয়ে, নাপিত বামন নিয়ে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া চন্দ্রকান্ত বণিক বাজি ব্যবসায়ীর বাড়ি এবং তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাড়ির নানা জিনিস। চালের টুকরো বিভিন্ন জায়গায়, চাল ভেঙে এই গোটা মাঠে তা ছড়িয়ে রয়েছে। এবং আপনাদেরকে দেখাই যে এখানে তো ওই ভাঙা টুকরো রয়েছেই, তার পাশাপাশি এখানে রয়েছে এমন কিছু নিষিদ্ধ বাজি যেগুলো হয়তো তৈরি হতো এখানে, যা ছিটকে এসে পড়েছে। এই একটা শুধু নয়, এখানে আরো অনেক কটাই আমি দেখতে পাচ্ছি যেগুলো ওই সুতলি বোম যেগুলোকে বলা যায়, সেগুলো কিন্তু এখানে পড়ে রয়েছে। এরকম একটা দুটো নয়, প্রচুর এখানে পড়ে রয়েছে এবং ভিজে গিয়েছে। দমকল কালকে এখানে আগুন নেভানোর কাজ করেছে এবং তারপরে যেগুলো রয়েছে এখানে যা চোখে দেখা যাচ্ছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আরো একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, বাগান বাড়ি ছিল, তাদের ব্যবসা ছিল আমরা শুনছিলাম, এবং সেই বাগান বাড়ি টমেটোর বাগান ছিল, সেই টমেটোর বাগানে কি চাপা দেওয়া রয়েছে, কি উদ্ধার হলো, কি দেখা গেল চন্দ্রকান্ত বণিকের গোডাউনে গিয়ে, কারখানার চারপাশে গিয়ে। আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবেন অর্পণ। একদমই, দেখো চন্দ্রকান্ত বণিকের যে কারখানায় সে বাজি তৈরি করত, তার থেকে প্রায় 50 থেকে 100 মিটার দূরে যে ক্ষেত আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেই ক্ষেতের মধ্যেই লুকানো রয়েছে ড্রাম বারুদ। তুমি দেখতেই পাবে যে এখানে গতকাল যে ঘটনা, সেই ঘটনার পর এই যে ছবি আমরা দেখাচ্ছি, এমন ড্রাম যে বারুদ, সেই বারুদ খড় চাপা দিয়ে, বাঁশবাগানের মধ্যে সেখানে খড় চাপা দিয়ে রাখা রয়েছে। এবং একটা দুটো বস্তা এখানে নয়, ড্রাম যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে। এক কথায় বলা চলে যে গতকাল যে ঘটনা, সেই ঘটনার পর তাদের মজুত করা বাজি, নিষিদ্ধ শব্দবাজি রয়েছে, প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি, সেগুলো বিভিন্ন যে জমির আল রয়েছে, সেই আলের মধ্যে খড় চাপা দিয়ে বা যে টমেটো গাছ, সেই টমেটো গাছ চাপা দিয়ে সেখানে রাখা রয়েছে। অর্থাৎ এক প্রকার বলা যেতে পারে যে এই যে বাগান, সেই বাগানে যে তাদের যে বারুদ এবং তার সঙ্গে যে নিষিদ্ধ শব্দবাজি, সেগুলি প্রমাণ লোপাট করার জন্য মাঠের মধ্যে নির্জন স্থানে ফেলে গিয়েছে। তুমি সকাল থেকে দেখছিলে উৎসাহ মানুষরা তারা ভিড় জমিয়েছেন এবং তারা ভিড় জমানোর পরেই কিন্তু এই যে বারুদের ড্রাম সেটা লক্ষ্য করা যায়। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে যা উৎসুক মানুষ যারা এখানে ভিড় জমিয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো। এই যেখানে বারুদের ড্রাম রয়েছে আবার নতুন করে বিস্ফোরণ না ঘটে বা কোনো দুর্ঘটনা না ঘটে, সেই কারণে পুলিশের তরফ থেকে সেই জায়গাটা আবার বাঁশ দিয়ে কর্ডন করে দেওয়া হলো এবং যারা সাধারণ মানুষ যারা এখানে ছিলেন তাদেরকে প্রত্যেককে সরিয়ে সেই যেখানে বারুদের ড্রাম রয়েছে সেই ড্রামের এলাকা থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ গতকাল যে ঘটনা 8 জনের মৃত্যু, তারপরেও এই যে বারুদের ড্রাম এবং বিপুল সংখ্যক বাজি, সেই বাজি তারা সরিয়ে ফেলেন রাতের অন্ধকারে, যেখানে 8 জনের মৃত্যু হয়েছে, তারপরেও প্রমাণ লোপাটের জন্য এই সব বাজি এবং বারুদের ড্রাম সেগুলো সরিয়ে দেওয়া হয়। পুকুরের মধ্যে পড়ে রয়েছে, তুমি দেখতেই পাচ্ছ যে বারুদের যে বস্তা, সেই বস্তা পর্যন্ত যেখানে বাড়ি, সেই বাড়ির থেকে অনেকটাই দূরে সেখানে এই যে জমি রয়েছে আল, সেই জমির আল বেয়ে এসে কেউ বা কারা এখানে সেগুলো ফেলে দেওয়া হয় এবং যখনই সাধারণ মানুষ আসেন
তাদের চোখে পড়ে যে ড্রাম ড্রাম বারুদ। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের পক্ষ থেকে যে এলাকা, সেই এলাকা কর্ডন করে দেওয়া হলো, সাধারণ মানুষ যারা ভিড় জমিয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হলো এবং এখানে যে বারুদ রয়েছে সেই বারুদ পুলিশের পক্ষ থেকে অবশ্যই বাজেয়াপ্ত করা হবে, কারণ খোলা মাঠের নিচে এই বারুদ পড়ে রয়েছে। যে কোনো মুহূর্তে যখন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই দিকে আশঙ্কা করে পুলিশের তরফ থেকে সেই এলাকা পুরো ফাঁকা করে দেওয়া হলো। অর্থাৎ যত সময় এগোচ্ছে এই চন্দ্রকান্ত বণিক তিনি যে ব্যবসা ভেবেছিলেন, যে বেআইনি ভাবে তার বাজি মজুত তৈরি, নিয়ম না মেনে প্রত্যেক কটি যে যা ছবি গতকাল থেকে উঠে এসেছে, কোনোটাই বাজি ব্যবসার সঙ্গে কোনো নিয়মের ধার তিনি ধারেননি। এবং গতকাল যে ঘটনা, সেই বেশ অর্পণ, আমাদের নজর থাক এলাকায় আর কোথায় কি লুকোনো রয়েছে আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা, এই খবরেই আমাদের নজর থাকবে। পুরো পুকুরে এবং চারিদিকে বারুদ পড়ে আছে, খড় চাপা পড়ে আছে, টমেটোর পালা টালা নিয়ে চাপা দেওয়া আছে, সব চাপা দেওয়া পড়ে আছে, চারিদিকে বারুদ চারুদ সব পড়ে আছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঢাকা পড়ে আছে, খড় দিয়ে ঢাকা দিয়েছে, টমেটোর গাছ শুকিয়ে গেছে সেগুলো নিয়ে ঢাকা দিয়েছে, ওখানে আরো বিভিন্ন জায়গায় পড়ে আছে। এই তো মুহূর্তের মধ্যে কিছু হয়ে যাওয়ার কথা না, এই তো যা রোদ পড়ছে, যা গরম পড়ছে, ও তো ঢাকা দিয়ে রেখেছে, আরে তো গরমে তো আরো ফেটে যাওয়ার কথা। হ্যাঁ বলছে তো, সবাই বলছে, যে দেখছে সবাই বলছে যে নিয়ে চলে যায়নি, এখনো কেন নিয়ে যায়নি।